আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাসির গোস্ত। আমি এখানে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আজকে এই খাসির গোস্তটা দিয়ে আপনাদেরকে আমি কিভাবে খুব সুন্দর করে ঘরোয়া পদ্ধতিতে শিক কাবাব বানানো যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাবাব মেরিনেটের জন্য যা যা লাগছে এখানে দেখতে পাচ্ছেন সরিষা বাটা, আদা রসুন পেস্ট, এখানে আছে কালো গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, মিক্স মশলার গুঁড়া, আর আছে হচ্ছে এখানে স্বাদ মতো লবণ, আর এখানে আছে হচ্ছে কাঁচা পেঁপে, এটা একদম খোসা সহ বাটা এখানে, আর এখানে আছে আমার হাতে করা কাবাবের মশলা, আর এখানে আছে মোস্ট ইম্পর্টেন্ট টক দই, আর হচ্ছে এখানে সরিষার তেল। তো এই সব উপকরণ দিয়ে আমি সুন্দর করে খাসির গোস্তটাকে আগে মেরিনেট করে রাখবো। তো এখানে আমি সব গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আর খাসির গোস্তটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখন পেঁপে বাটাটা দিয়ে দিচ্ছি। এভাবে করে সব মশলাগুলো আমি এক এক করে দিয়ে খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিব। আর এখানে যে কাবাব যে মশলাটা এটা আমি হাতে করেছি, এই রেসিপিটা যদি আপনারা চান তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, তাহলে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে বলে দিব এখানে আমি কি কি ব্যবহার করেছি। আর এখন হচ্ছে এখানে এই যে সরিষা আর হচ্ছে আদা রসুন পেস্ট এটা হচ্ছে দিয়ে দিচ্ছি। তো আমি যেই প্রসেসে হচ্ছে এখন মেরিনেট করব এভাবে করে আপনারা সেম পদ্ধতিতেই আপনারা হচ্ছে গরুর গোস্তটা দিয়েও আপনারা এভাবে করে করতে পারেন, তারপর হচ্ছে চিকেন দিয়েও করতে পারেন। তবে চিকেন দিয়ে করলে মেরিনেটের সময় খুব বেশি প্রয়োজন নেই, 2-3 ঘন্টার টাইম হলেই হয়ে যাবে। আর আমি যেহেতু মাটন দিয়ে করছি আর বিফ দিয়ে করলেও ঠিক একই সময় লাগবে। আমি এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি হচ্ছে এটা মেরিনেট করে রাখছি। তো এটা আমি আজকে সন্ধ্যায় মেরিনেট করছি, কালকে সন্ধ্যায় এটা হচ্ছে আমি কাবাবটা আমি তৈরি করব। হাতের সাহায্যে এভাবে আমি ভালো করে সব মশলাগুলোর সাথে গোস্তটাকে আমি একদম মাখিয়ে নিব। আর হাত দিয়ে অবশ্যই ম্যারিনেশনের কাজটা করতে হবে। আর অলমোস্ট 24 ঘন্টার মতন আমি এই কাবাবটাকে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব। কাবাবটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তো ফিরে আসছি 24 ঘন্টা পর। ফিরে আসলাম 24 ঘন্টা পর। কাবাবটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। দেখুন কাবাবটা থেকে কিন্তু পানি পানি একটা ভাবের মতন দেখা যাচ্ছে। তো যেহেতু এটা মেরিনেট করা হয়েছে, সব মশলা টশলা দেওয়া হয়েছে, গোস্তটার গা থেকে পানি ছেড়েছে, এটাতে কোনোই প্রবলেম নেই, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু শিক। আমি আপনাদেরকে একটা নিনজা টেকনিক বলে দিই, যেহেতু আমি এটা শিক কাবাব তৈরি করব তো আমার কাছে এখানে সাসলিক কাঠি নেই, আর আমি এটা চুলায় করব। তো যেহেতু সাসলিক কাঠি নেই তাই আমি এখানে যে হ্যাঙ্গার থাকে সেই হ্যাঙ্গার আমি কেটে এভাবে ছোট ছোট করে নিয়েছি। তো আপনার হাতের কাছে যখন নাকি আপনার প্রয়োজনীয় জিনিসটা না থাকবে সেটা অল্টারনেটিভটা তো আপনাকেই খুঁজে নিতে হবে, তাই না? তো এই জন্য আমি নিনজা টেকনিকটা ফলো করলাম। আর এটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে ভালো করে পরিষ্কার করেছি। আর এই যে এখন দেখতে পাচ্ছেন আমি কাবাবগুলোকে আবার একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে সব মশলাগুলোকে আবার একসাথে করে নিচ্ছি। এখন আমি কিভাবে করে এই শিকের মধ্যে কাবাবগুলোকে আমি গেঁথে নিচ্ছি এটা একটু ভালো করে খেয়াল করে দেখুন। তো এভাবে পাতলা করে যেহেতু এটা স্লাইস করা, তো প্রতিটা কাবাবের পিসগুলোকে আমি হচ্ছে এভাবে টুইস্ট করে করে দিব। যেহেতু এটা শিক কাবাব তো এটা কিন্তু এভাবে করেই দিতে হয়। তো আপনারা একটু খেয়াল করে একটু দেখুন কিভাবে করছি আমি। আমার একটা শিক কিন্তু দেখুন রেডি হয়ে গিয়েছে। এখন বাকি সবগুলো শিকের মধ্যে আমি এভাবে করে কাবাবগুলোকে আবার গেঁথে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার সব শিকগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এখানে কিছুটা মশলা বেঁচে আছে, এগুলো কিন্তু আমি কাবাবটা যখন নাকি ভাজবো শেষের দিকে আমি মশলাগুলোকে ব্রাশ করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আমি কাবাবটা ভাজার জন্য। তো ফ্রাই প্যানটা শুকিয়ে গিয়েছে, এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আপনারা চাইলে এখানে সরিষার তেল, বাটার যে কোনোটা ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এক এক করে আমি সব শিক কাবাবগুলোকে এখানে আমি
মানে ফ্রাই প্যানের মধ্যে আমি কাবাবগুলোকে বসিয়ে দিব। কাবাবগুলো যেহেতু আমি চুলায় ভেজে নিচ্ছি, তো এই জন্য কিন্তু এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে দেখুন অনেকটা পানি উঠে এসেছে। এটা দেখে আপনারা একদম ঘাবড়িয়ে যাবেন না, কারণ গোস্তর মধ্যে কিন্তু আপনারা জানেন একটা মানে জলীয় অংশের পরিমাণ থাকে অনেক। তো এটা কিন্তু ম্যারিনেট করা হয়েছে, অনেক মশলা টশলা দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে এটা থেকে পানি বের হবে। আর যেহেতু এটা মাটন আর বিফ দিয়ে করলেও একই রকম হবে, তো যেহেতু এটা এরকম পানি বের হয়েছে, এই পানি থেকেই এটা সিদ্ধ হয়ে যাবে, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। তো এখন হচ্ছে এভাবে আমি উল্টিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে এভাবে করে কাবাবগুলোকে আমি কুক করে নিব। প্রায় 20 মিনিটের মতন এই যে দেখুন কাবাবের এই পরিস্থিতি, যে পানিটা দেখতে পেরেছিলেন সেই পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে এভাবে ব্রাশের সাহায্যে যে মশলাগুলো ছিল সেগুলো আমি উপর থেকে কাবাবের গায়ে ব্রাশ করে দিচ্ছি। অলরেডি কিন্তু দেখুন কাবাবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, একটা পোড়া পোড়া ভাব এসে গিয়েছে কাবাবের মধ্যে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। তো এইভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম মানে লাল লাল একটা কালার চলে আসবে, সুন্দর একটা কাবাবের কালার চলে আসবে, সেই পর্যন্ত কাবাবগুলোকে ভেজে নেব। চুলায় দেখতে পাচ্ছেন আমি এখানে কয়লা পুড়িয়ে নিচ্ছি। তো দোকানের কাবাবের যে একটা স্মেল থাকে, স্মোকি স্মেল থাকে, সেই স্মোকি স্মেল আনার জন্যই আমি এখানে কয়লাগুলোকে পুড়িয়ে নিচ্ছি। আর দেখতে থাকুন কিভাবে করে আমি পুরো প্রসেসটা করছি। ফয়েল পেপার দিয়ে আমি সুন্দর করে একটা বাটি তৈরি করে নিয়েছি কয়লাটা সেট করার জন্য। এখানে চাইলে আপনারা সিলভারের বা স্টিলের যে কোনো ছোট একটা বাটি এখানে ব্যবহার করতে পারেন। তো পুড়িয়ে রাখা কয়লাগুলো এখানে দিয়ে এখন হচ্ছে সামান্য পরিমাণের আমি বাটার দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার বের হবে। তো এখন হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। ধোঁয়া ওঠার সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর দেখতে পাচ্ছেন চারপাশ থেকে ধোঁয়াটা ছড়িয়ে যাচ্ছে। আর এখন চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের গ্যাসের চুলায় তৈরি মাটন শিক কাবাব। আর এখানে গার্লিক নানের সাথে আমি হচ্ছে মাটন কাবাবটা পরিবেশন করেছি। আপনারা চাইলে পরোটা বা প্লেন নান যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কেমন টেন্ডার হয়েছে। তো বাচ্চারা, আমার হাজবেন্ড সবাই কিন্তু খুব মজা করে খেয়েছিল কাবাবটি। তো দেখতেই পারলেন কত সহজে আমি আপনাদেরকে রেসিপিটি দেখিয়ে দিলাম, চুলায়ও কিভাবে খুব সহজে এইটা তৈরি করা যায়। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা নতুন করে আমার চ্যানেলটি ভিজিট করবেন অবশ্যই কাজটি করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও নতুন নতুন সব মজাদার লোভনীয় রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।